আমরা নাকি এখানে গোসল করতে আসছি। এই যে আপনি কোথায় গেছিলেন যদি একটু দয়া করে বলতেন। একদম ওই উপরে যায়, ওই জায়গায় শরীরটা ভিজাবো, কিন্তু এই জায়গায় এতটা কাদা পিছলা যে আমি একবার পিছলা খেয়ে ধাম করে এই জায়গায় পড়বো, এই জন্য আর আমরা এসেছিলাম আমার ওই যে ওই দেখো ওই উপর থেকে বুঝছি, ওই জায়গায় যাওয়ার কোনো দরকারই নাই। এর থেকে এই যে লেক আছে, লেকে যে ডুব দাও। গোসল করতে এসেছেন মঙ্গল গ্রহে, চলো সুধা। কি এর উপরে আবার কি? এতটা গরমে আমরা কি অনুভূতি প্লিজ। অনুভূতি ভাইয়া কি বলবো, এই গরমে আমার মনে হয় ঝর্ণা দিয়ে গোসল করার কোনো মানেই হয় না। এই যে আমি ঘামায় গেছি, নিজের ঘামে নিজেই গোসল করতেছি, তো এটা মনে হচ্ছে আমার জন্য ঠিকঠাকই আছে। এই যে ওই যে মাটির রাস্তা, সেটা আমি তো খেয়াল করিনি। ওই জায়গাতে হাইটা, ওই জায়গায় ওই জায়গাতে ওই জায়গায় গোসল না করতে পারে কেমন লাগতেছে? খুবই অসহ্যকর, গোসল করতে হবে, গোসল না করলে আমরা ওই যে একটা পশুর এইসব ঝর্ণা মর্ণা আমাদের ম্যাটার করে না, যেহেতু জোয়ার ভাটা হয় না, সেহেতু ডিসকভারি চ্যানেলে যে ইয়া করে বিয়ার গিল, আমরা এখন মোটামুটি বিয়ার গিল হয়ে গেছি, কিন্তু এখন বিয়ার গিল থেকে মানুষের রূপান্তরিত হওয়ার জন্য আমরা এখন পানিতে লাফ দিব, ঝাঁপ দিব, পানিতে নিয়ে নাচানাচি করবো। এটা বলদা বিরোধ, এটা বলদা বিরোধ। আমরা কি আসি? আসেন আসেন। কি করছেন এটা? ভাই সম্ভব না ভাই। ওই দাও গেছে কই? ওই দাও দুই জুটি গেছে কই, পানির ভিতরে তো হালকা দৌড়াদৌড়ি করতে। গোসল শেষে একটা কাজ করলাম, তো এটা একটা নর্মাল ব্যাপার, আহামরি কোনো ব্যাপার না। তারপরে অনেক সময় অনেকের এটি মাথায় কাজ নাও করতে পারে, তো সেক্ষেত্রে ব্যাপারটি যদি জেনে রাখেন হয়তো আপনাদের কাজে দিবে। সেটি হচ্ছে গোসল করার পর 3/4 হাফ প্যান্ট যাই বলেন এটা ভেজা ছিল, তো সেটাকে শুকাতে রেখে গেছিলাম। তো এটাকে আমি কি করছি, আমার যে ফিতা রয়েছে ওটা দিয়ে এটাকে গিট্টু দিয়ে রেখে গেছিলাম, তো যে কারণে এটি কিন্তু বাতাসে উড়ে যায়নি, হারিয়ে যায়নি, পড়ে যায়নি। এখন শুকিয়ে গেছে, আমি সুন্দর মতো প্যাক করে নিয়ে যেতে পারবো। আবার চড়ে নিয়ে গেলে কিন্তু ওটা বেঁধে রেখেও কোনোভাবে রক্ষা করা যাবে না। সো দেখা হচ্ছে নেক্সট স্টেপে। আবারও আমরা ফিরে এলাম সেই রেস্টুরেন্টে লাঞ্চের উদ্দেশ্যে। তো আমরা সকলেই প্রচণ্ড পরিমাণে টায়ার্ড। আমার সাথে একজন ভাই আছেন, তার কাছ থেকে আমরা শুনে নিব যে আসলে তার শরীরের এনার্জি লেভেল এখন কতটুকু। এনার্জি লেভেল খুবই বাজে, কারণ আমরা পুরোটা রাত ঘুমাতে পারিনি, যেহেতু বাসে এসেছিলাম। আর আমার সামনে একজন রামপাঠা বসেছিল, যে কিনা আমার সামনে সিটটাকে এমনভাবে রেখেছিল আমি পাটা মেলতেই পারিনি। তো আমি পায়ের যন্ত্রণায় কাতরাচ্ছিলাম, ঘুম আসেনি, এই কারণে আমার এনার্জি লেভেল খুবই বাজে। আমরা কোন দিক দিয়ে উঠবো? আচ্ছা, তো যাই হোক, এমনিতে বাসে বসে তো আপনারা জানেনই যে ওই ঘুম কোনো ঘুম না, ওটা শুধুমাত্র চোখ বুজে থাকা হয়। আর আমরা আসার পর অনেক ঘোরাঘুরি করেছি এবং
সব থেকে বেশি টায়ার্ড আমরা তখনই হয়ে গেছি যখন আমরা গোসলটা করলাম। গোসল করার পরে আমাদেরকে একেবারে ঘুমে চেপে ধরেছে। এখন তো আমাদের খাবার খাওয়ার পরে কি হবে? আমরা সবাই মিলে ঝিমাইতে আসলাম। এখন যাইতেছি রেস্টুরেন্টে, দেখি কিছু ক্যালোরির ব্যবস্থা হয় কিনা। সো আমরা যাচ্ছি। হ্যাঁ হোয়াটসঅ্যাপ ব্রো। আমরা চশমা চোখে দিয়ে ভাব দিতেছি না, আসলে চোখের দিকে তাকাইলে মনে বোধ হয় গাঞ্জা খেয়ে আসছে। আসলে আমরা এসব করি না, আসলে আমরা পুরাই চেঙ্গিস খান হয়ে গেছে। রোদের থেকে বড় কথা সব টায়ার্ড, সো মাচ টায়ার্ড। না আমি এনার্জেটিক, আপনার তো প্রচুর এনার্জি, আপনার কথা কি আর বলার আগে। যাই হোক, আমরা চলে এসেছি এবং এখনই গরম লাগতেছে, আরো গরম লাগে না? আরো গরম লাগতেছে। তো আমরা এখনই লাঞ্চটা সারবো এবং কিছু ক্যালোরির ব্যবস্থা হলে হতে পারে, সাথেই থাকুন। বোতল কেন নিচে? বাম্বু চিকেন, ব্যাম্বু আর এটা ব্যাম্বু না, এটা বাম্বু মিয়া। ব্যাম্বু চিকেন আপনার বাঁশের ভিতরে থাকে, এটা বাঁশের উপরে, দ্যাটস ওয়াই আপনার এটা হচ্ছে বাম্বু চিকেন। আলু শক্ত, আমি আর কিছু কইতাম না।